হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে জন্মস্থান দর্শন করতে এসেছি। আজকে জন্মস্থানে পাঠ হচ্ছে, খুবই ভিড়। চলো তোমরা জন্মস্থান দর্শন করে নাও। খুব সুন্দর একটা মন্দির, এটা আমার বাড়ির খুবই কাছে, যেহেতু আমার নবদ্বীপের বাড়ি। আর এই জন্মস্থান ষাটপুর মহকুমা তো আমার বাড়ির খুবই কাছে। দেখো আমাদের ছচি মাতা বসে আছে নিমাই চাঁদকে কোলে নিয়ে। ছচি মাতা কিন্তু প্রত্যেক দিনই এভাবেই সুন্দর করে শাড়ি পাল্টে পাল্টে সুন্দর করে সাজায়। দেখো গোপাল সোনা, আমি যেখানে যাব আমার গোপাল সোনা ঠিক আমি দর্শন পেয়ে যাব। এদিকে বাবা ভোলানাথের মন্দির জন্মস্থানের পিছন দিকেই আছে ছচি মাতার ওখানে। তা তোমরা যদি কখনো আসো দেখতে পারবে। এই ভোলানাথ তো আমার খুবই ভালো লাগে। আমি তো শিবরাত্রির দিন এখানে জল ঢালতে আসি, যত জায়গায় ঢালি না কেন এখানে তো ঢালবই, আমার খুবই ভালো লাগে। আজকে যেহেতু মন্দিরে পাঠ হচ্ছে, খুবই ভিড়, এত লোকের ভিড় কি বলবো তোমাদের, তোমরা দেখলে বুঝতে পারবে। তা চলো তোমরা দেখে নাও পাটের ওখানে কত লোক আছে। আর এই ছচি মাতার এখানে সব মানত করে চুষা কাটি বেঁধে রেখে যায়, দেখতে পাচ্ছ কত লক্ষ লক্ষ মানত করেছে। তা এই ছচি মাতা নিশ্চয়ই পূরণ করে, এর জন্যই বাদে। তা দেখো আজকে পাঠ বলে প্রচুর লোক এসেছে সব পাঠ শুনতে। আমি তো আজকে দর্শন করতে এসে একটু পাঠও শুনে নিলাম বসে। তারপরে তো ঠাকুর দর্শন করে বাড়িতে যাব। তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করছি, যেহেতু তোমাদেরকে শেয়ার করব। আমি যেখানে যাই তোমাদের কথা ভুলি না। আর গোপাল সোনার দর্শন তো আমি পেয়েই যাই সব সময়তেই। তা দেখো আজকে ঠাকুরগুলোকে খুবই সুন্দর লাগছে, কারণ ঠাকুরগুলো হেবি সুন্দর করে সেজে উঠেছে। আর আমি বাইরের দিক দিয়ে, ওখানে পাঠ হচ্ছে, যাওয়ার রাস্তা নেই বলে বাইরের দিক দিয়ে আমি ওই যে রাধা গোবিন্দর কাছে যাচ্ছি, রাধা গোবিন্দকে দর্শন করবো, তোমাদেরকেও শেয়ার করবো। চলো বন্ধুরা চলো। এই দেখো কি সুন্দর রাধারানী সেজেছে, দেখেছো? খুব সুন্দর করে সেজে উঠেছে। তা চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ বিরক্ত হয়ে যাবে তোমরা। প্রসাদ দিচ্ছে, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে আর সবাই আমার পাশে থাকবে। টাটা।